সত্যি সত্যি আমার মেয়েটা যার ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, তাকে যদি সত্যি সত্যি ন্যায় দিতে হয়, পলিটিক্স নয়, রাজনীতি নয়, যে কে ধর্ষণ করলো সেটা ইম্পর্টেন্ট না, তৃণমূলকে গালাগালি দাও, সেটা যদি না হয়। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তাহলে আমার মনে হয় যে সেই পরিবারকে এবং যারা গেছিলেন কোর্টে তাদের বলা উচিত যে এটা রাজ্য ইনভেস্টিগেশনের এজেন্সি, সেটা সিআইডি হতে পারে বা ডিডি হতে পারে, যেটা সিট গঠন করে যে তার হাতে এটা ফিরিয়ে দেওয়া হোক। তার কারণ যদি সিট গঠন করে মুখ্যমন্ত্রীর প্রশাসন 60 দিনে দিতে পারে, তাহলে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের যে 4 দিনের ইনভেস্টিগেশন, তার উপরে আর কিছু পেল না, তাহলে তাদেরই দেওয়া উচিত যে আস্তে আস্তে এই যে অন্যায় করেছে তাকে ইমিডিয়েটলি ফাঁসির সাজা শোনানো হোক। যারা রাজনীতি করেছেন তাদের ওপরে থাপ্পড় খাওয়া হলো, যেখানে 2টো রেপ মার্ডারের কনভিকশন হয়ে গেল, সেখানে এটা নিয়ে নাটক চলছে, এটা হতে পারে না। আপনি মনে করবেন যে দোষী সে দোষী নয়, ইনভেস্টিগেশন মনে করবে যে দোষী সে দোষী। আমাদের সঙ্গে সামনে এই মুহূর্তে রয়েছে কিঞ্জল নন্দ, তার সঙ্গে একবার কথা বলে নেব, জেনে নেব যে এই মুহূর্তে আপনারা যে করছেন, পথে নেমেছেন, কি বলবেন আজকে? আপনারা সকলেই জানেন যে সিবিআই যে দুজনকে জামিন দেওয়া হয়েছে গতকাল, তাদেরকে গ্রেপ্তার করেছিলেন তথ্য প্রমাণ লোপাটের জন্য খুন ও ধর্ষণ মামলায়। তাহলে সেই জায়গায় ওনারা কেন গ্রেপ্তার করেছিলেন সেই প্রশ্নটা থেকে যাচ্ছে, এবং তারপরেও কেন জামিন পেয়ে গেল, এবং কেন ওনারা 90 দিনের মাথায় চার্জশিট দিতে পারলেন না। তাহলে এই ব্যর্থতাটা সিবিআইয়ের। আমরা কিন্তু কখনো সিবিআইয়ের ইনভেস্টিগেশন চাইনি, আমরা চেয়েছিলাম জুডিশিয়াল এনকোয়ারি। সেই জায়গায় সিবিআই এসেছিলেন ইনভেস্টিগেশনে, আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু আমরা আমাদের আন্দোলনের প্রথম দিন থেকেই সিবিআইয়ের যে ইনভেস্টিগেশনের গতি প্রকৃতি, সেটা নিয়েও আমরা আওয়াজ তুলেছি এবং সেটা নিয়েও আমরা সিজি অভিযান করেছি অনেকবারই, আপনারা সকলেই জানেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে ব্যর্থতা সিবিআইয়ের, সেটাই ব্যর্থতাটা সিবিআইকে স্বীকার করতেই হবে। এবং আপনারা সকলেই জানেন যতদিন ধরে সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছে, সুপ্রিম কোর্টে প্রত্যেকেই বলেছেন যে মাননীয় বিচারপতিরা যে জিনিসগুলো ওনারা পাচ্ছেন সেগুলো খুবই ভয়ঙ্কর এবং উদ্বেগজনক। তাহলে সেই ভয়ঙ্কর এবং উদ্বেগজনক জিনিসগুলো কেন সিবিআই গুরুত্ব দিয়ে দেখছেন না, বা সিবিআইয়ের রিপোর্টেই তো ওগুলো গিয়েছিল, তাহলে সেই জায়গায় একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তাহলে এই প্রশ্নচিহ্নগুলোর সমাধান কে করবে? আমাদের তো ক্ষমতা নেই। সর্বোচ্চ ইনভেস্টিগেশন সংস্থা সিবিআই, তারা কোনো চার্জশিট দিতে পারছেন না। তাহলে সাধারণ মানুষ যে আঁধারে ছিল সেই আঁধারেই আছে, সাধারণ মানুষ যেই আধারে ছিল সেই আধারেই আছে। আমাদের ক্ষমতা আন্দোলন করা, রাস্তায় থাকা, আমাদের তো ক্ষমতার কোনো জায়গা নেই। আমরা সেই ভোটে একেবারে ঝিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো।